সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। তাবিল যে কত নিকৃষ্ট, ইহুদিদের চাইতে ভয়ঙ্কর তাবিল, ইহুদিরা এই ধরনের তাবিল করতো। আলাউদ্দিন জিহাদি খুব চিৎকার মারতে পারে, এখন যেরকম বলেছে শুয়োরের বেশে। তাহলে প্রিয় দর্শক, আপনারা জানেন কয়েকদিন যাবৎ একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব কন্ট্রোভার্সি হচ্ছে, অর্থাৎ খুব তর্ক বিতর্ক হচ্ছে। সেই তর্ক বিতর্কটা হচ্ছে মূলত মিজানুর রহমান আজহারির তার একটা শব্দকে নিয়ে কাউবয়, এবং সে আরও বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী ছিলেন এবং কর্মচারী স্টাফ ছিলেন। এসব বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুবই তোলপাড় হচ্ছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু তার সাথে এখন আরেকটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে, সেটা হচ্ছে যে আলাউদ্দিন জিহাদি সহ আরও অনেকেই আছে যারা সুন্নিয়তের দাবিদার, তারাও গজলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বেশে মা হালিমার দেশে বা মা খাদিজার দেশে বকরি চড়াতেন জঙ্গলায়, এই কথাটা নিয়ে খুবই আপনার কন্ট্রোভার্সি হচ্ছে, অর্থাৎ তর্ক বিতর্ক হচ্ছে। তো এখন কথা হচ্ছে, যদি মিজানুর রহমান আজহারি কাউবয় বলার কারণে অসৌজন্যমূলক একটা শব্দ হইতে পারে বা এটা ইহানতপূর্ণ একটা কথা হইতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তাহলে দেখুন এখানে আলাউদ্দিন জিহাদি এবং মিজানুর রহমান আজহারির মধ্যে তফাৎ কোন জায়গায়। উভয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রাখাল শব্দটি ব্যবহার করেছে, অথচ আলাউদ্দিন জিহাদি ফতোয়া দিয়েছেন সূরা বাকারার 104 নং আয়াতে ওয়ালা তাকুলু রাঈনা। এই ক্ষেত্রের ফতোয়াটা কি শুধু মিজানুর রহমান আজহারির ক্ষেত্রেই যায়? ফতোয়া কি আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে যায় না? এ বিষয়ে আলাউদ্দিন জিহাদি কি বলে? সেখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন ব্রাদার রাহুল যে ইন্ডিয়ার একজন বক্তা বা সোশ্যাল মিডিয়াতে, সেও দেখেন আলাউদ্দিন জিহাদিকে কিভাবে ধুয়ে দিলেন, অর্থাৎ তাকে কি ধরনের ভাষা ব্যবহার করলেন, মানে উপমা দিতে গিয়ে এভাবে বলছেন যে শুকরের সাথে উপমা দিয়েছে। চলেন আলাউদ্দিন জিহাদির আমি সে বক্তব্য শোনাবো আর ধারাবাহিক পর্যায়ে জবাব দেবো যে এরা মানে এদের তাবিল যে কত নিকৃষ্ট, ইহুদিদের চাইতে ভয়ঙ্কর তাবিল, ইহুদিরা এই ধরনের তাবিল করতো। চলেন আমি দেখাবো আলাউদ্দিন জিহাদি কিভাবে তাবিল করছে। আলাউদ্দিন জিহাদির কথা বাই কথা পয়েন্ট বাই পয়েন্ট ধরে জবাব দেব। আচ্ছা চলেন, এই যে আমাদের আলাউদ্দিন জিহাদির চাচা চলে এসেছে, একটু হুঙ্কার দেবে, চিৎকার দেবে, কঠিন চিৎকার দিতে পারে, ঠিক আছে, সমস্যা নেই, কঠিন চিৎকার দিতে পারে। চলেন দেখি। সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। বাংলাদেশ মানে আলাউদ্দিন জিহাদি বলছেন সরাসরি রাখাল বলা আর রাখালের মতো বলা দুটো এক নয়। এখান থেকে তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, ঠিক আছে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইহুদিদের একটা সিফাত কালাম কো বদল দেতি হে খুদ বদলতে নেহি, মানে এরা আল্লাহর কিতাবকে বদলে দিয়েছে কিন্তু নিজেরা তারা বদলাতে চায় না। ঠিক এই আলাউদ্দিন জিহাদি এখানে এই তাকিয়াবাজি করেছে। তিনি বলছেন যে মিজানুর রহমান আজহারি তো ডিরেক্ট বলছে রাখাল, আর তারা যে গানটা গেয়েছে কি রাখালের বেশে, তো দুটোর মধ্যে পার্থক্য আছে। রাখাল বলা রাখালের বেশে বলা, এটা পার্থক্য আছে। উদাহরণ তিনি মিসাল অনেক কিছু দিবেন, মানে দেখাচ্ছে আমি বললাম যে কাউকে শুয়োরের মতো, মানে আলাউদ্দিন জিহাদি খুব চিৎকার মারতে পারে, এখন যদি আমি বলেছে শুয়োরের বেশে, তাহলে এটা আলাউদ্দিন জিহাদির ব্যাখ্যা অনুযায়ী তাহলে তার সঙ্গে কোনো গুস্তাকি করা হয়নি। আমি এই কথা বলতে চাই না। আলাউদ্দিন জিহাদি তাকে আমি একজন আলেম মনে করি এবং তিনি আমাদের দিনী ভাই, মুসলিম ভাই, তার সঙ্গে কোনোভাবেই শুয়োরের সঙ্গে তুলনা করতে চাই না, আমি বলতেও চাই না, জাস্ট বুঝানোর স্বার্থে। কেননা এই সব ওলেমায়ে ক্রাইম যারা আছে তাদেরকে এই লেভেলে না নেমে বুঝালে এরা বুঝে না দিয়েছে। তো দেখেন এইসব বিষয় নিয়ে এভাবে বাড়াবাড়ি করাটা আসলে একটা অযৌক্তিক বিষয়। আমরা প্রতিবাদ করেছি, কিন্তু প্রতিবাদের ভাষাটা এত জঘন্য হয়, এটা মানে কি বলবো, আপনারা সকলেই জানেন। এত জঘন্যপূর্ণ ভাষা ব্যবহার করে কারো প্রতিবাদ করা, এইটাও তো আরেকটা ইহানতপূর্ণ বিষয়। একজন আলেমের সম্পর্কে এইভাবে ইহানত করা, এটাও তো এক ধরনের মানে আপনার বেয়াদবি বা এটা একটা গর্হিত কাজ।